অনেক সময় আমরা সিম্পল ইন্টারেস্টের অঙ্কে কনফিউজ হয়ে যাই। কোথায় মূলধন, কোথায় সুদের হার, আবার কোথায় সুদ বের করতে হবে। কিন্তু আজকের এই ভিডিও দেখার পর এই ধরনের অঙ্ক তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস উইথ কণিকা ম্যাম। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টার থেকে কোষে দেখি 2 এর 15, 16 আর 17 নম্বর অঙ্ক সলভ করব স্টেপ বাই স্টেপ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা 15 নম্বর অঙ্কটা করব। প্রশ্নটা একবার ভালো করে পড়ে নাও। দেখো কি বলা হয়েছে। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে আমরা লিখে ফেলি। এখানে আসল বা মূলধন কত আছে? আসল আছে 15,000 টাকা। 5 বছর পর কত শোধ দিতে হয়েছে? 22,125 টাকা। তাহলে এই 22,125 টাকা কি? সুদ আর আসল। তার মানে সুদ আসল কত? 22,125 টাকা। তাহলে অতএব সুদ কত? সুদ হচ্ছে 22,125 টাকা থেকে 15,000 টাকা বাদ দাও। তাহলে কত হবে এখানে? 7,125 টাকা। কারো যদি বিয়োগটাতে অসুবিধা হয় তোমরা রাফে করে নিতে পারো। 22,125 তার থেকে বিয়োগ হবে 15,000। তাহলে 5, 2, 1 তো নেমে যাবে। 5 কত হলে 12, 7। হাতে 1, একে একে 2, 2 আর 2 মিলে গেলে 0। ঠিক আছে। এইবার আমাদের এখানে সময় কত দেওয়া আছে? সময় আছে 5 বছর। তাহলে আমাদের কি দেওয়া আছে? আসল দেওয়া আছে, সুদ দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে? সরল সুদের হার। ধরি সরল সুদের হার 8%। আমরা জানি, আচ্ছা ধরো আমরা সিম্পল ইন্টারেস্ট I is equal to PRT by 100 হতে পাই। লিখে দাও একবারই। I কত আছে এখানে? সুদ আছে 7,125। P কত আছে? 15,000। আর কত আছে? স্মল r ধরে নিয়েছি। T 5 আর 100। তাহলে আমাদের কি করতে হবে? কাটাকাটি করতে হবে। বা r সমান সমান 7,125 গুণ 100 বাই 5 গুণ 15,000। এই 0 কেটে গেল। এবার দেখো কাটাকাটিগুলো করলে আমাদের কি আসে। 5 দিয়ে কাটো, দেখি যতক্ষণ যায় ততক্ষণ তো কাটতেই পারি। 5 অক্ষে 5, 21, 4 5 20, 5 2 10, 5 5 25, আবার 5 দিয়ে যাবে। তাহলে এটা 5 30 150। এটা 5 দিয়ে কাটলে কত হবে? 5 2 10, 42, 5 1 40, 5 1 40, 5 5 125। আবার 5 দিয়ে যাবে। দেখো 5 6 30, 5 5 25, 5 7 35। তাহলে আমাদের কি আসলো? 57/6। তাহলে এটা আমাদের কি করতে হবে? যেখানে আবার যাবে 3 2 6, 3 19 57। তাহলে 19-এর 2 মানে হচ্ছে 9 2 18, 9 2 1 2। তাহলে উত্তরটা কি হবে? অতএব সরল সুদের হার 9 1 2%। বুঝতে পেরেছো অঙ্কটা? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা 16 নম্বরের অঙ্কটা সলভ করব। কি আছে আগে অঙ্কটা ভালো করে পড়ে বুঝে নিই। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন।
এই টাকার কিছুটা ব্যাংকে রাখলেন আর বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। এই 5,400 টাকা সুদ কিন্তু ব্যাংকেরও খানিকটা আবার পোস্ট অফিসেরও খানিকটা। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6%। তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন হিসাব করতে হবে। তাহলে তুমি ধরে নাও, আগে ধরি ব্যাংকে জমা রাখলেন এক্স টাকা। তাহলে কি হবে? তাহলে অতএব পোস্ট অফিসে জমা থাকবে কত? 1 লাখ থেকে এক্স টাকা বাদ সেইটুকু। এইবার দেখো ব্যাংকের সুদ কত হবে। সুদের সূত্র আমরা কি জানি? আচ্ছা, যে কোনো একটার ক্ষেত্রে আমরা ধরে নিই আগে। আচ্ছা, প্রথমে আমরা লিখি, আমরা কি জানি? আমরা জানি সুদ আই সমান সমান পি আর টি বাই 100, যেখানে পি কি? পি হচ্ছে মূলধন আর সুদের হার, টি হচ্ছে সময়। তাহলে আমরা ব্যাংকের ক্ষেত্রে ধরবো প্রথমে। ব্যাংকের ক্ষেত্রে কি হবে দেখি। ব্যাংকের ক্ষেত্রে কি আছে? আসল কত? এক্স টাকা। সুদ কত? আচ্ছা, এক বছরের জন্য সুদ কত হবে? এক বছরের জন্য দাও, তাহলে মূলধন তো এক্সই থাকছে আর 5%ই থাকছে, সময় 1 বছর আর 100। তাহলে কত আসছে এটা? এক্স বাই 20। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে 1 বছরের জন্য সুদ কত হবে? মূলধন কত এখানে? 1 লাখ মাইনাস এক্স ইন্টু 6 ইন্টু 1/100। তাহলে এখানে কত আসছে? তাহলে এখানে যদি আমি করি, আমার ক্যালকুলেশনটা এখানটায় আসবে 6 লাখ বাই 100। এটাকে এইভাবেই রেখে দাও, মাইনাস এক্স বাই 100। এবার দেখো বলেছি কি এখানে, যে দুই জায়গার সুদের 1 বছরে পায় টোটাল 5,400 টাকা। তাহলে আমি প্রশ্নানুসারে কি লিখবো? এই এক্স বাই 20 প্লাস এই 6 ইন্টু এই যে পুরো সংখ্যাটা, এইটা ইজুকাল টু কত হবে? 5,400। তাহলে আমি লিখবো প্রশ্নানুসারে এক্স বাই 20 প্লাস 6 ইন্টু 1 লাখ মাইনাস এক্স বাই 100, এই দুটো সমান সমান হচ্ছে 5,400 টাকা। তাহলে এখানটায় দেখা যাক কত আসে। দুই দিকে আমি 100 লসাগু করি। 5x প্লাস মাইনাস 6x সমান সমান 5,400, বা মাইনাস এক্স প্লাস 650 ইজ ইকুয়াল টু 5440।
40 বা x সমান সমান -5440। তাহলে এখানে কত আসছে? x সমান সমান, অতএব x সমান সমান আসছে x 1 2 3 4, তার মানে আসছে x সমান সমান এলো 60,000। ঠিক আছে, তাহলে অতএব তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন 1 লাখ মাইনাস 60,000 টাকা সমান সমান 40,000 টাকা। সুতরাং ব্যাংকে 60,000 আর পোস্ট অফিসে 40,000 টাকা জমা রেখেছিলেন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। যদি কেউ কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব সেটার সমাধান করার। আর এই 17 দাগের অঙ্কটা না ঠিক 16 দাগের অঙ্কটার মতো। তোমরা এখানে ভিডিওটা পজ করো, করে এই অঙ্কটা নিজেরা একটু সমাধান করো তো। নিজেরা সমাধান করে তারপরে আমাকে জানাও যে কার কার অঙ্ক আমার সঙ্গে উত্তরে মিলল। ঠিক আছে, এবার আমি করি, আমার সঙ্গে উত্তরে মেলাও, মিলিয়ে তারপরে আমাকে অবশ্যই জানাও কি বলেছে। দেখো, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটো আলাদা আলাদা ব্যাংকে ভাগ করে জমা রেখেছে। ঠিক আছে, একই সময়ে জমা দিল। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার একটার 6%, অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লেখো। একদম আগের অঙ্কটার মতো একই রকম। ঠিক আছে, তাহলে এখন আমাদের বের করতে হবে কোন ব্যাংকে কত টাকা দিয়েছিলেন। তাহলে ধরে নিই আমরা 6%, এটাকে আমরা ধরলাম প্রথম ব্যাংক। ঠিক আছে, তাহলে ধরি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন x টাকা। তাহলে অতএব দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন 10,000 বিয়োগ x টাকা। ঠিক আছে, এইবার কি বলেছে দেখো, আমরা আগের মতনই করব। আমরা মোট সুদ is equal to PRT by 100, এটা আমরা জানি। এটা আমরা জানি যেখানে কি এখানে P হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, T হচ্ছে সময়। তাহলে আমরা কি করব, আমরা প্রথম ব্যাংকের ক্ষেত্রে প্রথমে বের করব। প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি করব, 1 বছরের সুদ। আচ্ছা, এখানে 2 বছর আছে, আমরা একবারে 2 বছরেই করে নিই। প্রথম ব্যাংকের ক্ষেত্রে মোট সুদ কত পাবো, পি কত x, আর কত 6%, টি কত 2, সমান সমান 12x বাই 100। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে মোট সুদ কত হবে, কত আছে ওখানে আসল, 10,000 মাইনাস x
সুদের হার 7, সময় 2, 100। তাহলে এটা কত হচ্ছে? 14 10,000 মাইনাস এক্স বাই 100। এইবার আমাদের প্রশ্নানুসারে কি বলেছে? 2 বছরের মোট সুদ বাবদ পায় 1280 টাকা। তাহলে আমাদের কি আছে? প্রশ্নানুসারে কি আছে? এটা 12x বাই 100 প্লাস 14 10,000 মাইনাস এক্স বাই 100 এ সমান সমান হচ্ছে 1280। 1280। তাহলে 100 লসাগু, 12x প্লাস মাইনাস 14x সমান সমান 1280। এইবার ক্রস মাল্টিপ্লিকেশন করে পাওয়া যাচ্ছে মাইনাস 2x প্লাস 1412340 is equal to 128000 বা 2x সমান সমান 14000 মাইনাস 128000। তাহলে x সমান সমান এই দুটো বিয়োগ করলে কত আসে? 3টে 0 তো থাকছে, 8 কত হলে 10, 2 হাতে 1, 3 কত হলে 4, 1 12,000। তাহলে 12,000 বাই 2, অতএব x সমান সমান 6,000। তাহলে অতএব তিনি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন কত? 10,000 থেকে 6,000 বিয়োগ করতে হবে, এত টাকা, মানে 4,000 টাকা। তো স্টুডেন্টস, আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের 15, 16 আর 17 নম্বর অঙ্ক খুব সহজভাবে সলভ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং অঙ্কগুলো সব ক্লিয়ারও হয়েছে। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও হেল্পফুল মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এমনই সহজ ম্যাথ এক্সপ্লানেশন পেতে চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করবে একদম ভুলবে না। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টাটা।